বন্ধুরা, আপনারা কি জানেন প্রতিনিয়ত আপনাদের আশেপাশে কত অলৌকিক ভৌতিক ঘটনা ঘটে যাচ্ছে? তেমনই একটি রিয়েল স্টোরি নিয়ে আসলাম আপনাদের মাঝে, যেটি শোনার পর আপনাদের কলিজা থরথর করে কাঁপবে। আমি প্রমিস করছি আজকের পরে আপনারা হাসতে ভয় পাবেন। আজকের গল্পটি শোনার পর আপনাদের চিন্তা ভাবনাটাই বদলে যাবে, আর বাচ্চারা বাবা মার পারমিশন ছাড়া শুনবে না। তো শুরু করা যাক আজকের রিয়েল স্টোরি, লাফটার এপিডেমিক। প্রতিদিনের মতো করে একটি কৃষক সেদিনও কাজে যায় মাঠে। কাজ করতে থাকে। কাজ করতে করতে হঠাৎ পাহাড়ের ওপাশ থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। আসলে কি সেই শব্দ সে বোঝার চেষ্টা করে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সে অট্ট হাসিতে লিপ্ত হয়ে যায়। হাসি যেন থামার নামই নিচ্ছে না, হাসতে হাসতে ক্লান্ত হয়ে যায়। একসময় সে বাসায় চলে যায়। দিন গড়িয়ে সন্ধ্যা, হাসি থামছে না, সে সারাক্ষণ হেসেই যাচ্ছে। একসময় সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর আবার জ্ঞান আসে, আবার হাসতে শুরু করে। এমন করে দিন কেটে যায় রাত, রাত কেটে যায় দিন। প্রায় 15 দিন হাসতে থাকে। হাসতে হাসতে একদিন সে স্ট্রোক করে মারা যায়। কিন্তু সেই দিন কি শুনেছিল পাহাড়ের ওপাশ থেকে? কি শব্দ ভেসে আসছিল তার কানে? চলুন একটু শুরু করি প্রথম থেকে। তানজানিয়া, সাল 1962। একটি গ্রামে 3টি মেয়ে প্রতিদিনই একসাথে করে স্কুলে যায়। সেদিনও তারা 3 জন একসাথে স্কুলে যায়। স্কুলটি হলো পাহাড়ের ও পাশে। মনে আছে, কৃষক পাহাড়ের ও পাশ থেকেই কিন্তু শব্দ শুনেছিল। তো এক পর্যায়ে তারা ক্লাসরুমে পৌঁছে যায়। যাওয়ার পর তারা 3 জন একে অপরের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে 3টি মেয়ের থেকে একটি মেয়ে কি যেন একটি অদ্ভুত কথা বলে ফেলে। সে কথা শুনে তার পাশের 2টি মেয়ে হাসতে শুরু করে। তাদের হাসি শুনে ক্লাসের বাকি ছাত্রছাত্রীরাও হাসতে শুরু করে। এমন করে সবাই হাসতে থাকে। হাসতে হাসতে এক পর্যায়ে টিচার আসে। টিচার বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের হাসি থামছেই না। যেমন মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছে হাসি। তাদের হাসি থেকে টিচাররাও হাসতে শুরু করে। হাসতে হাসতে এই হাসিটি ছড়িয়ে পড়ে আস্তে আস্তে ওই দেশের প্রতিটা স্কুলে। 14টি স্কুলেই হাসির মহামারী ছড়িয়ে পড়ে। এক সময় সরকার ডিসিশন নেয় ওই দেশের প্রতিটা স্কুল বন্ধ করে দিবে। তাই ওই দেশের প্রতিটা স্কুল বন্ধ করে দেয়, কিন্তু লাভ হয় না। বাচ্চারা তো বাসায় গিয়েও হাসতে থাকে। এই মহামারীটি প্রায় 1000-এর মতো মানুষকে আক্রান্ত করেছিল, কিন্তু একটানা 18 মাস এটি নন স্টপ চলেছিল। বাট 18 মাস পরে একদিন হাসি থেমে যায়। একদম সব আগের মতো হয়ে যায়, আর কেউ হাসে না, সব নিশ্চুপ হয়ে যায়। কিন্তু সেই মেয়েটি কি বলেছিল যার কারণে এতদিন নন স্টপ মানুষ এসেই গেছে? কি এমন কথা বলেছিল যা শুনে একটি কৃষকও মারা গেছে? কি এমন কথা ছিল, কি অদ্ভুত কথা ছিল যেটি শুনে 1000-এরও বেশি মানুষ 18 মাস একটানা হেসে গেছে? এমনই সত্যি স্টোরি যদি আপনারা আরও শুনতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি স্টোরিটা আপনাদের মনে হয় আমি বানিয়ে বলেছি, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা একটু পড়ে আসবেন।